হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে পরের বারের কৃষিভিত্তিক সমস্ত তথ্য এবং তথ্যের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আজকে অবশ্যই উপরের ছবিটা বা থাম্বনেলটা দেখেই আপনি ভিডিওটা দেখতে এসেছেন যে আমরা কিভাবে বর্ষাকালে বৃষ্টির কারণে স্প্রে করতে পারছি না, তারপরেও আমাদের বেগুনের জমির ডগা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকাগুলো আমরা নির্মূল করব, বা ওইটা থেকে আমরা কিভাবে বাঁচবো, ওইটা কিভাবে জমি থেকে আমরা ওই পোকাগুলো দূর করব। আমরা তো স্প্রে করতে পারছি না। তো অবশ্যই আমরা সবাই জানি, এই বিষয়ে আলোচনা না করি, যে বেগুনের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকা আমাদের কি ক্ষতি করে। জমিতে যদি আমরা বর্ষাকালীন সময়ে একাধারে বৃষ্টি নেমে থাকে, ওই টাইমে যদি আমরা স্প্রে করতে না পারি, তাহলে আমাদের ছোট ফুলের কড়ি সহ বড় বেগুন সহ সবকিছুই তারা নষ্ট করে ফেলে। একটা বড় বেগুন নষ্ট করলে কতটুকুন ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে যদি আপনার এই যে এই রকমের কড়িগুলা ছোট্ট করে কানা করে ফেলে দেয়। তাহলে সেটা থেকে আমরা আর কোনো রকমের ফলনই আশা করি না। বর্ষার সিজনে মনে করেন বেগুনের ফলনটা শেষ। আর আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমার জমিতে পর্যাপ্ত পরিমাণের জালি এবং ফুল সবকিছু আছে। তো এইটা আর একটা জমি পুরোপুরি তো আর ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখাতে পারছি না, না হলে আপনি বুঝতে পারবেন আমার জমিতে একটাও কোনো রকমের পোকা নাই। বললে বলবেন ভাই গল্প কথা। 100% যদি কোনো জমিতে পোকা থাকে, বিশেষ করে বেগুন চাষিরা বুঝবে, যদি কোনো জমিতে পোকা থাকে আপনারা অবশ্যই দেখবেন এইভাবে ফুল থাকে না, ফুল এরকম ফুল জালি বা এরকম সেটআপ থাকে না, এগুলো 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 ঝরে যায়। এই যে এগুলো ঝরে যায়, এই যে দেখছেন প্রত্যেকটা জায়গায় আপনার ফুলের কড়ি টড়ি যা লাগে সবকিছুই আছে। এই যে যদি একটা পোকা থাকতো জমিতে, অবশ্যই এগুলো ঝরে যেত, 100% ঝরে যেত। তো এটার জন্য আমি কি করছি, আমি তো স্প্রে করতে পারছি না, তাহলে আমি কি ব্যবহার করছি? হ্যাঁ, আপনাদেরকে আমি সেইটা বলার জন্যই আসছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো সেই জিনিসটা। সেইটা হচ্ছে, আপনারা আপনাদের এলাকার কীটনাশকের দোকানে গিয়ে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে তাদের কাছে যদি বলেন, তাহলে অবশ্যই আপনারা দানা একটা কীটনাশক আছে, যেটার এই যে এই জায়গায় 10G লেখা আছে, 10G। আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব এই ছবিটা, আপনারা ভালো করে পড়াটা দেখে তারপরে কিনবেন। আর অবশ্যই আপনি কীটনাশকের ঘরে গিয়ে বা দোকানে গিয়ে যেই জায়গায় যান, আপনি ওই জায়গায় বলবেন যে 10G, 5G না। ওনারা আপনাকে সাজেস্ট করতে পারবে 5G দিলে ভালো হবে, আসলে 5G দিলে ভালো হবে না, 10G। তো এই 10Gর উপকারটা কি, জমিতে যে ব্যবহার করবে এই 10Gর উপকারটা কি? এটাতে আছে এমনই একটি দুর্গন্ধ। এই জমিতে যদি আমি এটা স্প্রে করা যায় না, এটা বুনতে হয়, সারের মতো করে ছিটাতে হয়। জমিতে যদি এটা আমি ছিটিয়ে দিই, তো পাতার উপরে পড়ে থাকবে, প্লাস মাটিতে পড়ে যাবে। যদি পাতার উপরে পড়ে থাকে, তাইলে মনে করেন আপনার ওই পাতাটা বিষাক্ত হয়ে যাবে। এবং এর যে একটা গন্ধ, এই গন্ধে আপনার জমিটার ভিতরে কোনো রকমের মাছি, জাপ পোকা কোনো কিছু প্রবেশ করতে পারবে না। আর যারা ভিতরে আছে তারা দ্রুত বাহির হইতে বাধ্য হবে, অতি দ্রুত বাহির হইতে বাধ্য হবে, না হলে এর গন্ধে নিস্তেজ মারা যাবে। তো এইটা আমরা বর্ষাকালীন সময়ে ব্যবহার করি। আর যদি পাতা থেকে মাটিতে পড়ে, মাটি থেকে পড়ার উপকারিতা সেইটা হচ্ছে, আমাদের জমিতে এক জাতীয় কালো কেঁচো আছে, যেটাকে আমরা প্রাকৃতিক লাঙল বলি। ওই কেঁচোটা মরবে না, কারণ ওইটা মাটির নিচ থেকে উপর থেকে নিচে এরকম করে আমাদের জমির উর্বর ক্ষমতা বৃদ্ধি করে। ওই কেঁচোটা মরবে না, কিন্তু লাল এক জাতীয় একটা কেঁচো আছে, যেটা আমাদের যে কোনো ফসলের জন্য খুবই ক্ষতিকারক। ওই কেঁচোটা মরে যাবে। এবং মাটিতে থাকা যে কোনো ধরনের পোকা মাকড় যা কিছু আছে সবকিছু মরে যাবে, ওটা বাইর হবে না, ওটা মরে যাবে। তো
এই জন্য আমরা 10G ব্যবহার করব। বর্ষাকালীন সময়ে স্প্রে করতে না পারলেই 10G ব্যবহার করব। এটা ব্যবহারের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এটা কোনো রকমই যদি আপনি ভেবে থাকেন যে দুপুরের টাইমে দিব, না ভাই, হয়তো অতিরিক্ত সকালে যখন গাছের পাতায় শিশির থাকবে, গাছের পাতায় শিশির থাকবে যখন, ওই টাইমে। আর যদি না পারেন তাহলে সন্ধ্যার পরে যখন শিশির পড়া শুরু হবে ওই টাইমে। আবার সন্ধ্যার পরে যদি বৃষ্টি হয়ে যায়, বৃষ্টির পরেও দিতে পারবেন, পাতা ভেজা থাকতে হবে। তাহলে আপনি ওপর দিয়ে এটা ছিটিয়ে দিবেন, যাতে পাতায়ও লেগে থাকে, মাটিতেও পড়ে। পাতায়ও লেগে থাকতে হবে, মাটিতেও পড়বে। তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি 1 সপ্তাহের জন্য, 7 দিনের জন্য। অনেকে আপনাকে বলতে পারে 15 দিন, 1 মাস। না ভাই, এই বেগুন চাষ, এখানে এসব চলে না। দীর্ঘস্থায়ী মেয়াদের কোনো প্রকার ওষুধ আছে বলে আমার জানা নেই যে সপ্তাহের ওই দিকে যাবে না। 1 সপ্তাহ আপনাকে সুরক্ষা দিবে। তো এইটা আপনার 1 প্যাকেট 10G আপনি ব্যবহার করতে পারবেন মাত্র 7 থেকে 8 শতাংশ জমিতে। 7 থেকে 8 শতাংশ জমিতে আপনি এই 10Gটা ব্যবহার করতে পারবেন। ও, আপনি হয়তো নাম খুঁজবেন, এই জায়গায় ডায়ানন লেখা আছে, আপনি বিভিন্ন নামে পেয়ে যাবেন, বিভিন্ন নামে পেয়ে যাবেন। তো আমি যদি সাজেস্ট করি 10G ডায়ানন থেকে রাগবিটা অনেক ভালো। রাগবি তো আমাদের বাজেটের মধ্যে নাই, একটু টাকা বেশি লাগে রাগবি কিনতে, এই কারণে আমরা 10Gটা ব্যবহার করি। আমরা 7 থেকে 8 শতাংশ জমির জন্য 1 কেজি নিই। আমার 15 শতাংশ জমি, আমি 2 কেজি নিছি। আমি ইনশাল্লাহ এখন উপর দিয়ে ছিটাবো। তো যখন ছিটাবো, তাই ভাবলাম যে আমার কৃষক ভাইদেরকে একটু শেয়ার করি, তাইলে যদি উপকৃত হয়। কারণ বেগুন চাষে অনেক টাকা খরচ হয়। যদি এই টাইমে আপনার ফুলে পোকা নির্মূল করতে পারেন, জমিতে যদি পোকা না আসে, তাইলে কিন্তু আপনার একটা বাম্পার। অনেকেই পারবে না। আর অনেকে কি বলবো, 100-এ 80% মানুষ পারবে না। আপনি যদি এই টাইমে পারেন আপনার ফলনটা ঠিকাতে, তো বাজার দর তো ইনশাল্লাহ এমনিতেই 50 টাকার উপরে পাবেনি। তো 50 টাকার উপরে যদি বাজার দর পান, তাহলে এর দাম 240 থেকে 250 টাকা কেজি। 240 থেকে 250 টাকা কেজি। আমার 15 শতাংশ জমিতে 500 টাকা লাগবে। 15 শতাংশ জমির জন্য আমি 500 টাকা মানে 480 টাকা, 240 টাকা করে নিয়েছি, 480 টাকা আমার বাজেট। তো 1 সপ্তাহের জন্য আমার জমিতে আমি স্প্রে করবই না। হ্যাঁ ভাই, স্প্রে করবেন না বললে ভুল হবে। যদি কোনো রকমের থ্রিপস থাকে, তাইলে কোনো রকম সুযোগ পাইলে একটু করে দিন। তাছাড়া পোকার জন্য কোনো স্প্রে করা লাগবে না। আমার কথাবার্তা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেনই। দ্বিতীয়ত, এই বিষয়টা সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন। আমি আপনাকে উপকার করলাম, আপনি আরেকজনকে উপকার করেন। বাংলাদেশের কৃষক বাঁচুক ভাই। লাখপতিরা আমাদেরকে কোনো রকমের হেল্প করবে না। লাখপতিরা চিন্তা লাখপতিদের নিয়ে, কোটিপতিদের নিয়ে। শুধু চাষি সব জায়গায় লাথিই খাবে, চাষি লসই খায়। তারপরেও আপনি এই বিষয়টা একটু শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা কৃষক ভাই একটু উপকৃত হয়। দয়া করে শেয়ার করে দিবেন। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।